চাল কুমড়োর খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আমি জানতামই না। দুদিন আগে আমার এক বান্ধবীর ভিডিও থেকে দেখতে পেলাম অত সুন্দর একটা ভিডিও হচ্ছে, যে চাল কুমড়োর খোসা দিয়ে পকোড়া বা বেকনি যা বলতে পারেন। এত সুন্দর মানে ভিডিওটা, সেই জন্য আমারও ভীষণ লোভ লাগলো, সেটা আমিও বানানো শুরু করলাম। তো চাল কুমড়োটা কিন্তু ভীষণই কচি ছিল। কচি দেখেই নেবেন, তাহলে কি হবে, যেহেতু খোসা দিয়ে বানাবো তো সেই জন্য খোসাটা যেন একটু নরম হয়। তো এইভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। সেই জন্য নরম চাল কুমড়ো যদি না হয় তাহলে কিন্তু খুব ভালো এগুলো পাতলা পাতলা করে কাটলে, আর নুন মিশিয়ে দিলে কিন্তু খুব নরম অটোমেটিক হয়ে যাবে। তাহলে ভালো করে নুনটা মাখিয়ে পাশে রেখে দেব। আমরা এর জন্য কিছু মশলা আমাদেরকে বানাতে হবে, আর এটা নুন দিয়ে ভেজানো থাক, তারপরে আমি আবার এখানে ফিরে আসছি। তো প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে আলু সেদ্ধ। আমি 2টো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ আপনারা আপনাদের মতন নেবেন, কারণ এটা যেহেতু পুর দেওয়ার সিস্টেমে বানানো হবে সেই জন্য সেটা আপনার হিসেব মতো কিন্তু আলুটা নেবেন। কতটা খোসা নেবেন তার উপরে আলুটাকে ভালো করে এইভাবে ম্যাশ করে নেবেন। তো আর চটকালেও হবে, কিন্তু এইভাবে নিলে না একদম পুরো নরম হয়ে যাবে আলুটা, যেন কোনো শক্ত দানা না থাকে। এবার এই আলুটাতে সামান্য দেব নুন, মেশাবো স্বাদ অনুসারে, আর দেব এতে লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। আর বিশেষ কিন্তু কোনো মশলা এতে পড়বে না। আপনারা পারলে একটু গরম মশলাও দিতে পারেন, চাট মশলাও দিতে পারেন, যতটা খেতে ভালো লাগবে। আরও অনেক কিছু মশলা দিলে যেমন আমাদের স্বাদটা বেড়েই যায়। তো এই আলু সেদ্ধটা মেখে এটাও সাইডে রেখে দিলাম। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নেব বেসন, আর বেসনের সমপরিমাণ নেব চালের গুঁড়ি। সেটা আপনাদের কতটা খোসা হবে তার উপরে কিন্তু হিসেব করে আপনারা কিন্তু নেবেন। আর নেব লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি না সেই জন্য এখানে কিন্তু একটু ঝাল লঙ্কা দিচ্ছি। আর এখানে একটু দিচ্ছি গরম মশলা, আর স্বাদ অনুসারে দিচ্ছি নুন। তা বন্ধুরা, এই পকোড়াটা ভীষণ ভালো লাগে খেতে, আর এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর তার আগে আমার চ্যানেলটি যে বন্ধুদের সাবস্ক্রাইব করা নেই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও এলে পরে আপনাদের কাছে পৌঁছে যায়। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, কারণ বেশি একবারে কিন্তু জল দেবেন না। যদি জল বেশি হয়ে যায় তাহলে আবার কিন্তু বেসন দিতে হবে। তার থেকে একটু আন্দাজ করে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবেন। আর ওর ব্যাটারটা আমরা পকোড়া তো বানাই, ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার আমি খোসাগুলোকে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে, যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, তো একদম নরম হয়ে গেছে। এবার আসুন এটাকে কি করে আমরা বানাবো। একদম পুরো দেখুন ফোল্ড করা যাচ্ছে, তো খুব সুন্দর নুনের যেহেতু ভিজানো হয়েছিল একদম নরম হয়ে গেছে, আর রোলও করা যাচ্ছে। তো এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম আলুটা, সে আলুর মশলাটা কিন্তু এবার পুরো এইভাবে 3টের মধ্যে কিন্তু আমরা লাগিয়ে দেবো। আর 3টে করে আমি কিন্তু নিচ্ছি, বেশি বড় করব না। এবার 3টে করে এইভাবে মশলাটা কিন্তু লাগিয়ে দেব। ব্যাস, এইভাবে 3টেকে সমান করে কিন্তু মশলাটা আমরা এইভাবে লাগাতে থাকবো। আর একদম বেশি কিছু লাগছে না, যেটা আমরা খোসাটা ফেলেই দিই সেটা কিন্তু ফেলার দরকার নেই। সেটা এইভাবে একটু আলু সেদ্ধ করে নিয়ে একটু ব্যাটার দিয়ে বেসনের বানিয়ে দিলে কিন্তু এত সুন্দর, এত সহজে আর এত তাড়াতাড়ি বানানো যায়, এটা না দেখলে আমি বুঝতে পারতাম না। সেই জন্য আমিও আজকে এটাকে বানিয়ে নিলাম, যে এত সুন্দর একটা টেস্টি পকোড়া যেটা আমরা ফেলেই দিই সেটা দিয়ে এত সুন্দর বানানো হচ্ছে। আর এই দেখুন, এটা কিন্তু আগে পিছে করে একটু সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু আগে পিছে করে সাজিয়ে নেবেন, তাহলে কি হবে, এটা যেমন আমরা গোলাপ বানাই, ফুল বানাই, সেইভাবে কিন্তু সেই পজিশনে কিন্তু এটা যাবে। এবার যেহেতু নুন দিয়ে ভেজানো ছিল, নরম হয়ে গেছে, এবার এটাকে কি করে আমি রোল করে নেব। আরামসে এটাকে ধরবেন, ধরে কিন্তু যেহেতু আলু সেদ্ধটা ভরা আছে সেই জন্য কি হচ্ছে, ওটা কিন্তু টাইট হতে সাহায্য করছে। ব্যাস, এইভাবে খুলবে না, ওটা কিন্তু পাকানোই সুন্দরভাবে পাকানো হয়ে যাবে। যেহেতু ভেতরে নরম জিনিসটা আছে, ওই জন্যই তো এটা ফুলের মতো দেখতে লাগে বানানোর পরে। একটু চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু ওটা আটকে যাবে। দেখুন একদম চেপে চেপে দিলাম, ওটা কিন্তু আটকে গেছে। এইভাবে আর একটাও কিন্তু আমি
বানিয়ে নেব। এবার আপনারা যতগুলো খাবেন সেই হিসেব মতো বানিয়ে নেবেন। এই সেম পদ্ধতিতে একটা আগে পিছে এইভাবে করে পুরোটাকে কিন্তু আমরা একদম রাউন্ড শেপে বানিয়ে নেব। ব্যাস এইভাবে আরামসে কিন্তু করে নিলাম। এবার দেখুন এটা কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কাটার সময় অতটা সরু হয় না। এবার না আপনি কি করবেন, আপনারা যখন বানাবেন এইভাবে রাউন্ড করার পরে কিন্তু মাঝামাঝি কেটে নেবেন। খুব সুন্দর কাটা হবে, ভয়ের কিছু নেই। আরামসে কাটবেন, দেখবেন সুন্দর করে রাউন্ডভাবে কাটা হবে, তবেই ফুলের ডিজাইনটা আসবে। দেখুন আমি একদম কেটে নিয়েছি। আর দেখুন এতটুকু কিন্তু আমার পুর খুলে যায়নি, সুন্দর ফুলের মতো দেখতে লাগছে। তো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আসুন এবার ভেজে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলে ভেজে নেব, আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। তো কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেব। ব্যাস তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এবার ব্যাটারটা, একটা ছোট্ট টিপস এখানে আপনাদেরকে বলি, আমরা যখন কোনো পকোড়া বানাবো তখন এই যে ব্যাটারটা আমরা বানাবো তখন খুব ক্রিপসি হবে। আর একটা যদি আপনারা টিপস এখানে করতে পারেন, এই যে তেলটা যখন কড়াইয়ে আমাদের গরম হচ্ছে সেইখান থেকে কিছু তেল কিন্তু ব্যাটারের মধ্যে নিয়ে নেবেন, তাহলে কিন্তু বেকনি হোক, বড়া হোক, পকোড়া হোক আরও মচমচে হবে, খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। তো ওই তেল কিছুটা, গরম তেল কিছুটা তুলে ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু পকোড়া কিন্তু আরও মচমচে হবে। এবার অল্প পরিমাণে গরম তেল আমি দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে আরেকটু ঘুরিয়ে দিলাম। তো আমার মোটামুটি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার একে একে লাউয়ের খোসার যেটা সুন্দর একটা ডিজাইন বানালাম সেটা দিয়ে এবার করে ডোবাবো আর কিন্তু তুলে কড়াইয়ের মধ্যে দেব। তো দেখতেও এত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়। তো বন্ধুরা প্রত্যেকটি পকোড়াকে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু এত সুন্দর খেতেও হবে, দেখতেও হবে। মানুষজন যখন বাড়িতে আসবে সুন্দর একটা ডিশ হিসাবে প্রেজেন্টেশন করাই যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার তাদের অনুরোধ রইল। দেখুন কত সুন্দর একদম লাল লাল হয়ে যাচ্ছে। লাল লাল হলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আপনারা ভাত ডালের সাথে খান বা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খান, যখনই খাবেন কিন্তু খেতে সত্যিই সুন্দর হয়। আর এটাও জানা হলো যে খোসা বা কোনো জিনিসই কিন্তু আমাদের ফেলবার নয়, সেটাকে সুন্দর করে আবার রান্না করে নিলে, গুছিয়ে নিলে কিন্তু সুন্দর একটা আমাদের রেসিপি হয়ে যাচ্ছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারাও কিন্তু এটা বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।